মোবাইল ব্যবহার করি, মোবাইল কোম্পানি কিন্তু মোবাইলের সাথে একটা ক্যাটালগ দেন যে মোবাইলটা আপনারা আগুন পানি এর থেকে দূরে রাখবেন। যদি মোবাইল পানিতে পড়ে যায় তাহলে মোবাইলটা ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। মোবাইল যদি আগুনে পড়ে যায় তাহলে মোবাইলটা পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এবং আরো অনেকগুলা ক্যাটালগ, অনেকগুলা নিয়মাবলী এই ছোট্ট একটা ক্যাটালগের মধ্যে লেখা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনও মানুষ সৃষ্টি করার পরে এই মানুষদের জন্য একটা ক্যাটালগ দিয়ে দিয়েছেন যে কি কি কারণে মানুষ ধ্বংস হয়ে যাবে, কি কি কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, কি কি কারণে মানুষের দুনিয়ার জীবনও বরবাদ হয়ে যাবে, আখিরাতের জীবনও বরবাদ হয়ে যাবে। এরকম একটা ক্যাটালগ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্যাটালগগুলা, এই নিয়মাবলীগুলা মানুষদেরকে শোনানোর জন্য এবং জানিয়ে দেওয়ার জন্য এবং হাতে নাতে ধরিয়ে দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এবং নবী রাসূলরা আসে আমাদেরকে বলে দিয়েছেন তোমরা এই কাজগুলা বাদ দিয়ে দাও, এই কাজগুলা করো, তাহলে তোমরা ধ্বংস হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতের মধ্যে বলেন হুয়াল্লাযী বা'আসা মিনাল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহি আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী, সেই সত্তা যিনি তাহাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? যিনি তাদেরকে আল্লাহ পাকের পবিত্র কোরআন পড়িয়ে শোনাইবেন, আল্লাহ পাকের পবিত্র কোরআন পড়িয়ে শোনাইবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে আত্মশুদ্ধি করবেন, তাদেরকে পবিত্র রাখবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে হিকমত এবং কিতাব শিক্ষা দিবেন। ওয়া ইন কানু ক্বাবলু লাফী যালালিম মুবিন, কেননা এরা এর আগে প্রকাশ্য গোমরাহির মধ্যে ছিল। তাহলে রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মৌলিক যে ৬০টা কাজ নিয়ে পাঠান, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কাজ হলো ওয়া ইউযাক্কিহিম, মানুষদেরকে আত্মশুদ্ধি করবেন। মানুষের আত্মা কিভাবে কলুষিত না হয়, মানুষের আত্মা কিভাবে পরিশুদ্ধ থাকে, মানুষের আত্মা কিভাবে পরিষ্কার থাকে, মানুষ কিভাবে নিজের আত্মাকে কলুষিত না করতে পারে, এটা মানুষদেরকে শিক্ষা দিবেন। মানব দেহের মধ্যে দুইটা অঙ্গ দ্বারা আমরা মানব দেহ গঠিত। একটা হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, আর একটা হলো আভ্যন্তরিক অঙ্গ প্রত্যঙ্গ। আভ্যন্তরিক অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটা অঙ্গ আছে, যে অঙ্গ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অঙ্গটা যদি মানুষের খারাপ হয়ে যায় তাহলে ৩.৫ হাত বডি খারাপ হয়ে যায়, আর যে অঙ্গটা যদি ভালো থাকে তাহলে ৩.৫ হাত বডি মানুষের ভালো থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন, মানুষের পুরা দেহের মধ্যে এমন একটা অঙ্গ আছে, এমন একটা গোশতের টুকরা আছে, যেই অঙ্গটা, গোশতের টুকরাটা যদি ঠিক থাকে, রাসূল বলেন মানুষের পুরা দেহ ঠিক থাকে। আর ওটা যদি নষ্ট হয়ে যায়, পুরা দেহ নষ্ট হয়ে যায়। ওটা যদি খারাপ হয়ে যায়, পুরা দেহ খারাপ হয়ে যায়। ওটা যদি কলুষিত হয়ে যায়, পুরা দেহ কলুষিত হয়ে যায়। সেই অঙ্গটার নাম আমার আর আপনার জানার দরকার আছে কি নাই বলেন? وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا وإن من الجسد مضغة فإذا صلحت صلح الجسد كله
وإذا فسدت فسد الجسد كله وهي القلوب। রাসূল বলেন, জেনে রাখো, তোমাদের জানা উচিত, জেনে রাখো তোমরা নিশ্চয়ই